নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কালকের দিন 16ই মে 2025 ফ্রাইডে মানে শুক্রবার। তো কালকের দিনে রাশিফলের ভিডিও এটা। আগামীকালকে মেষ থেকে মীন রাশির জাতক বা জাতিকারা কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, বিগত কয়েকটা দিন আমি ফোন ঠিকঠাক মতো ধরতে পারিনি। শরীরটা একটু গণ্ডগোল ছিল, 2-3 দিন ফোনটা ঠিকঠাক ধরা যায়নি। মানে 2-3 দিন ধরে কি হচ্ছিল যে ওই ঠান্ডা গরমে ওই এসিতে ঢুকছিলাম, এসি থেকে বেরোচ্ছিলাম, মাথা যন্ত্রণা, এমন মাথা যন্ত্রণা হচ্ছিল না, মানে চোখ খুলে দেখতে পারিনি। আমি সোমবার ওই জন্য চেম্বার পর্যন্ত করিনি। তো ফোন ধরছি, আবার অসুবিধা নেই, ক্ষমা করে দিন। 1-2 দিন ওয়েট করানোর জন্য অনেকজনের সাথে অনলাইনে কথাবার্তাগুলো হয়েছে। তো এটাই ব্যাপার। শুরু করছি কালকে রাশিফলটা। আবার চেষ্টা করব পরপর ফোনগুলো ধরার, অসুবিধা নেই। শুরু করছি আগামীকালকে রাশিফল বা কালকের ইনফরমেশানটা। কালকে শুক্রবার, কিন্তু বন্ধুরা কালকে মা দক্ষিণাকালীকে ডাকবেন। মা দক্ষিণাকালীকে ডেকে তার পুজো পাঠ করে দিনটা বা দিনের কাজগুলো শুরু করবেন, অবশ্যই বেটার রেজাল্ট পাবেন। অনেকে বলেন, অনেকের এটা প্রশ্ন যে কালী মন্দির মানে কি শুধু ওই যেগুলো কালী তীর্থ যেগুলো আছে, যেমন ধরুন তারাপীঠ রয়েছে, দক্ষিণেশ্বর, কালীঘাট, এখানে বা দিতে হবে না কোনো জায়গা? বন্ধুরা, যেখানে ইচ্ছা বাড়ির পাশে যে কোনো মায়ের মন্দিরে পুজো দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু মাকে ডাকুন, মাকে ডেকে পুজো দিন। মানে মাকে ভালো করে ডাকুন, ভক্তি ভরে ডাকুন, হবে। এটা ঘটনা। শুরু করছি বন্ধুরা আগামীকালকের ইনফরমেশান বা কালকের তথ্যগুলো। শুরু করা যাক। মাকে ডেকে দিনটা শুরু করবেন। চেষ্টা করা উচিত কি জানেন? ধরুন আমি বছরে একবার কালীঘাট গেলাম বা তারাপীঠ গেলাম বা দক্ষিণেশ্বর গেলাম, ঠিক আছে। অনেকে কী করেন আমি দেখেছি, এটা জেনে রাখুন, যে ধরুন আমার বাড়ি হুগলিতে, আমি কালকে হুগলির একটা মন্দিরে পুজো দিচ্ছি, পরশু আর একটা মন্দিরে, তারপরের দিন আর একটা মন্দিরে। এটা উচিত নয়। একটা মন্দিরে পুজো করা উচিত। ওই জন্যে এটাও ফ্যাক্ট যে যে কোনো সিদ্ধ সাধক যারা সাধনা করছেন, দীক্ষা কিন্তু যে কোনো একটা বীজে দেয়া হয়, একটা মন্ত্রে সিদ্ধ, সেটা দিয়েই কিন্তু বাদবাকিগুলো চালানো যায়। এটা বুঝতে হবে। যারা গান বাজনা যারা করে দেখবেন, তারা রাগ তো প্রচুর আছে, তারা 5টা 6টা 8টা রাগ নিয়ে কাজ করেন। যে এই 5-6টা 8টা রাগ, 2টো রাগ সকালের, 2টো রাগ দুপুরের, 2টো রাগ সন্ধ্যার, 2টো রাগ রাত্রেবেলা, এরকম। এবং বলা হয় একটা রাগ যদি কেউ ঠিকঠাক তুলতে পারে, বাদবাকি রাগগুলো তার হাতে অটোমেটিক্যালি উঠতে থাকে। প্যাটার্ন বা ফরম্যাট এক। তো ঠিক এটাই যে কোনো একটা মন্দিরে, এগুলো যাই হোক অন্য কথা, এগুলো আমি এখানে বলার কেউ নই, জায়গা নয়। তো মাকে ডেকে দিনটা শুরু করবেন। শুরু করা যাক। কালকে ধনু রাশি, মূলা নক্ষত্র, কৃষ্ণপক্ষ চতুর্থী এবং শ্রাদ্ধ যোগ চলবে। তো বন্ধুরা, শ্রাদ্ধ যোগটাকে কাজে লাগাতে পারেন। এক্সপেক্টেড তাতে আপনারা অনেকাংশে ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্টগুলো পাবেন। তো শুরু করছি বন্ধুরা আগামীকালকের রাশিফল, কালকের ইনফরমেশান বা কালকের তথ্যগুলো। কালকে কোনো কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 9টা 54 থেকে 10টা 32 দেখে ব্যবহার করবেন। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, বড় ট্রানজ্যাকশান, বড় ডিল 11টা 55 12টা 35 দেখে ব্যবহার করবেন। অবশ্যই মা কালীকে ডাকবেন, মাকে ডেকে দিনটা শুরু করবেন। ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী, এই নক্ষত্রগুলো কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাচ্ছেন। আগামীকালকে উত্তর দিকের যাত্রা একটু দেখে করতে হবে আগামীকালকের দিনে। তাহলে বন্ধুরা, যে ফিল্ডগুলো বা যে সেগমেন্টগুলো ব্যবসা করা, বিজনেস করা বা বিজনেস চালানোর ব্যাপারে বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢোকা যাবে। কোন কোন ফিল্ডের ব্যবসাগুলো ভালো হচ্ছে কালকের দিনে? লোহা লক্কর নিয়ে যারা কাজ করেন, গাড়ি নিয়ে যারা কাজ করেন, সেলসের যারা কাজ করেন, কথা বলে যাদের কাজ হয়, ভালো রেজাল্ট হচ্ছে। অ্যাডভাইজিং সেক্টর,
কিন্তু মেডিকেল চাপের, লটা কম বেশি ভালো হতে পারে। লোহা লক্করের কাজ, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, গাড়ি, হার্ডওয়্যার, প্রোমোটারি কনস্ট্রাকশনস ভালো হচ্ছে। যে কোনো গ্ল্যামার কালকে ভোগাবে, সেটা মেকআপ হতে পারে, পার্লার হতে পারে, সেলুন হতে পারে। বরং মিস্ত্রিবাবু যারা ভালো রেজাল্ট পাচ্ছেন, গার্মেন্টস চাপের, সেটা সেলাইয়ের কাজকর্মও যারা করছেন চাপের, গাছপালা রিলেটেড ব্যবসা ভালো হবে। সারখোলের ব্যবসা ভালো হচ্ছে না, জল ভালো হচ্ছে আগামীকালকের দিনে, জলের বিজনেস ভালো হচ্ছে। কাঠ আসবাবপত্র কিছুটা ভালো হতে পারে, কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। মাটি রিলেটেড ব্যবসাগুলো ভালো হচ্ছে বা ভালো চলতে পারে। জুয়েলারি, যে কোনো গ্ল্যামার কালকে একটু চাপের। ইভেন মিউজিক বা ক্রিয়েটিভ ফিল্ড, পেন্টিং, এনারা কিন্তু মানে প্রেসারে রয়েছেন, চাপে রয়েছেন, এটা ঘটনা। এবং এই ধরনের ফিল্ডগুলো না, বহু জনের সাথে তো আমার কথাবার্তা চলে, খুব টাফ হয়। ফিল্ডগুলো টাফ হয় মানে এক তো কম্পিটিশান প্রচুর, দুই হচ্ছে স্কোপ কম, এই জন্য একটু অনিশ্চয়তার জায়গা তৈরি হয়ে যায়। ঘটনা এটা, স্কোপ কম মানে সুযোগ পেতে সময় লাগে না, এটা এটা ঘটনা। আবার শুরু হয়ে গেলে পরপর আসতে থাকে, সেটাও ঠিক। তো এই মোটামুটি কোন কোন বিজনেসগুলো কালকে কম বেশি ভালো হচ্ছে বা হতে পারে। তো চলুন কালকের আলোচনাটা শুরু করছি। কালকের আলোচনা করা যাক বন্ধুরা। হয় কি জানেন তো, মানে অনেক ধরনের মানুষজনদের সাথে ডিল হয়, তো তাই চলতে থাকে আর কি। কথাবার্তাগুলো বলি, আলাদা আলাদা ফিল্ডের মানুষ, কেউ হয়তো প্রোমোটারি করেন, কেউ গান বাজনা করেন, কেউ হয়তো আবার ডাক্তারি করেন, ওকালতি করেন, তো ওই চলতে থাকে। তো শুরু করছি বন্ধুরা কালকের রাশিফল। মেষ রাশি। মেষ রাশি কালকের দিনে 12টা 25 থেকে 2টো, এটাই সময়, এটাই সময়। 9:30 থেকে প্রায় 12টা দেখে ব্যবহার করবেন কালকের দিন। মেষ কালকে কিন্তু দৈব ডেড এগেনস্টে। শরীর ভালো, আমার শরীর ভালো হচ্ছে, সাদা লাইট কালারগুলো ছাই চলতে পারে। 3 চলছে, 3 চলছে, কিন্তু কালকের দিনে শরীর ভালো, টাকার চাপ রয়েছে এবং ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি বাড়বে, বাড়বে কোনো না কোনোভাবে। কোনো ঝুট ঝামেলা, ঝক্কি ঝামেলা, অশান্তি, ট্রেস, এটা কিন্তু চেপে যাবে। বন্ধুরা এটা লক্ষ্য রাখবেন, আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, জায়গাগুলোকে খেয়াল রেখে, পরিস্থিতিগুলোকে লক্ষ্য রেখে চলাটা আমার মনে হয় বুদ্ধিমত্তার পরিচয় হবে বা বুদ্ধিমানের কাজ হবে। কোনো রিস্ক নেওয়া যাবে না, অনেকটা দেখে বুঝে সামলে এগোতে হচ্ছে আগামীকালকে মেষের মানুষজন বা মানুষগুলোকে। আপনি যখন মেষ রাশির জাতক বা জাতিকাদের কালকে কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট রয়েছে, ভালো কাজও কেঁচিয়ে যেতে পারে, গণ্ডগোল কিন্তু অ্যারাইজ করতে পারে। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য সুখ আছে, প্রেম ঠিকঠাক। বাট আপনি যখন একজন হাউসওয়াইফ, মাথা কিন্তু খারাপ হবে, মাথা গরম, লোকের কাজকর্ম আপনার পছন্দ নয়, প্যাটার্নটা পছন্দ নয়, যেভাবে চাইছি হচ্ছে না, এই চাপটা কিন্তু কালকের দিনে দেখাচ্ছে আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে। সো মেষের মানুষজন বা মেষের জাতক জাতিকা একটু দেখে বুঝে চলবেন। এবং আপনি হাউসওয়াইফ হলেও কথা বাড়ানোর দরকার নেই, অশান্তি বাড়তে পারে, গণ্ডগোল বাড়তে পারে, সামলে। দাম্পত্য ভালো, প্রেম ভালো, সন্তান ভালো, ল বা লিগাল ভালো হচ্ছে, ভালো হচ্ছে। কোর্ট কাছারির ডেট থাকলেও এক্সপেক্টেড ভালো হবে। টক্সিক অ্যাম্বিয়েন্স তার মধ্যে কাজ করতে হচ্ছে। এডুকেশনের জায়গা ভালো। কী হবে, ভালো লোকের থেকে গণ্ডগোলের লোকজন বেশি থাকছে কালকের দিনে, এটা ব্যাপার। তো এটা একটু লক্ষ্য রাখবেন সব ক্ষেত্রে। অশ্বিনী, শত্রুতা, ভরণী, ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে প্রেসারে থাকছেন। সব মিলিয়ে আপনাকে চাপে রাখা হচ্ছে, চারিদিক থেকে চাপে রাখা হচ্ছে। কৃত্তিকা, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো ব্যাপারে রিস্ক নেবেন না, নেবেন না, বেটার হবে। পরের রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আমি বলবো ব্লু ব্যবহার করতে, 6 ব্যবহার করতে। মাকে ডাকবেন, 10টা 20 মিনিট থেকে 12টা 5 দেখে ব্যবহার করছেন, ওখান থেকে 3টে 15 পুরোটা ভালো সময়। বন্ধুরা কনফিডেন্স বিল্ড করুন, কাজ কিন্তু ভালো এগোচ্ছে, কাজের গ্রোথ এবং সম্ভাবনাগুলো অত্যন্ত ভালো। শরীর ভালো থাকছে, ফাইন্যান্স ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে।
দেখুন, কথায় এগোনো যাবে, কথাবার্তা ম্যানেজমেন্টের সাথে বলা যাবে, এবং দায়িত্বশীল একজন কর্মচারী বা আপনি এমপ্লয়ি হিসেবে তার পরিচয় দেবেন। যথেষ্ট পজিটিভিটি কালকের দিনে থাকছে এবং যথেষ্ট ভালো লেভেল জায়গাগুলো তৈরি হতে পারে। ইভেন বিজনেসটাও ভালোই চলছে, দৈব সাপোর্ট করছে, ফিল গুড ব্যাপারটা আসতে পারে আপনি যখন বৃষর মানুষ। তো কালকের দিন কর্ম ভালো, স্টেবল থাকছে, হাউস ওয়াইফ হলেও স্টেবল থাকছে হচ্ছে। এই প্রচণ্ড গরম তার একটা ব্যাপার রয়েছে, কিন্তু ওভারঅল জায়গাগুলো ভালো হচ্ছে। দাম্পত্য জীবন কিন্তু ভোগাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভোগাচ্ছে, প্রেম ভালো চলছে, প্রেমের জায়গা ভালো হতে পারে। ল খুব ভালো, খুব ভালো। বিদ্যাটা ভালো নয় বন্ধুরা, সন্তান স্থানটা ভালো। পড়াশোনা খেয়াল রাখতে হবে, পড়াশোনার জায়গা বা দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে। কৃত্তিকা বৃষরাশির মানুষজন হলে দেখুন, ছোট ছোট বিষয়গুলো, ছোট ছোট টেনশানগুলো নিয়ে না আপনি পাজেলড হয়ে যেতে পারেন, এটাই চাপেন। বেশি ভাবছেন, বেশি ভেবে ফেলছেন, এইটা। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আমি বলবো জুনিয়রগুলোকে সাথে নিন, জুনিয়র লেভেলের লোকজনদের সাথে নিন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে স্থায়িত্ব রয়েছে, তো স্টেবল থেকে কাজ করবেন এবং ওয়েট বাড়ান কালকে। সব ক্ষেত্রে আপনি বৃষর মানুষ হলে এটা কিন্তু দরকার। মিথুন রাশি প্রপার অ্যাভারেজ দিন বলতে পারি, অ্যাভারেজ। আপনি মিথুন সবুজ, মিথুন 4, মিথুন অবশ্যই মাকে ডাকবো আমরা 9:50 থেকে, প্রায় 9:50 থেকে 11:40 দেখে ব্যবহার করছি, 12:20, প্রায় 2:30, 2:35 চলতে পারে, ভালো সময়। মিথুনের হেলথ ভালো হচ্ছে, মিথুনের ওয়েলথ ভালো হচ্ছে। আমি মিথুন, আমার এবং আমার পরিবার, আমার বাবা মা বা এজেডদের শরীর স্বাস্থ্য ভালো চলবে, ভালো থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে, এবং ট্যুর বা ট্রাভেলগুলো দেখে করাটা, বুঝে চলাটাই দরকার। মিথুনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে একদম গড়পড়তা রেজাল্ট হচ্ছে। এক্সট্রা হেডেক, প্রচুর চাপ, প্রচুর প্রেশার, এগুলো নিয়ে কিন্তু খুব বেশি যে ফ্রুটফুল রেজাল্ট আপনি পাবেন তা কিন্তু নয়। তো আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, চলুন, নর্মাল চলুক, এটা বেটার, এটাই ভালো পার্ট বা ভালো জায়গা বলতে পারি। মিথুন রাশি, মিথুনের জাতক বা জাতিকারা বিজনেসটা ভালো করবেন। দেখুন, বেশি সঙ্গ দরকার নেই, লোকজনদের সাথে মোটামুটি মিশুন, কাজ করুন, বেরিয়ে চলে আসুন, আমার মনে হয় সেটা ভালো হবে। দাম্পত্য খুব ভালো, পরিবারের সাথে সম্পর্ক ওই অন অ্যাভারেজ রেজাল্ট হতে পারে। প্রেমে সাফল্য বলতে পারি, প্রেমিক প্রেমিকারা প্রেম করছেন, পজিটিভ রেজাল্ট আসতে পারে, আসবে বলতে পারি। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য, লিগাল সাবধান, রিস্ক নেওয়ার দরকার নেই। রিস্ক খুব বেশি ফ্রুটফুল রেজাল্ট, খুব বেশি পজিটিভ বা ভালো গ্রোথ রেজাল্ট হয়তো দিচ্ছে না, অ্যাকচুয়ালি এটা আপনাকে মেন্টালি চাপে রাখবে। মিথুন মৃগশিরা, সিনিয়রদের সাপোর্ট নেওয়ার দরকার আছে। আদ্রা নক্ষত্র, কথা বুঝে বলবেন। পুনর্বসু নক্ষত্র, আগামীকালকের দিনে খুব দেখে শুনে ধীরে সুস্থে পাগুলোকে ফেলবেন। কি করছি, কেন করছি, করলে কি হবে, এই ব্যাপারটা দেখার দরকার রয়েছে। কর্কট রাশি, স্টেবিলিটি, সাকসেস কালকে আপনি পাচ্ছেন, অবশ্যই পাচ্ছেন। প্রবলেমগুলো গোড়া থেকে উঠবে, গোড়া থেকে, সেই গোড়াটাকে উপরে দিতে পারেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। বন্ধুরা, ভীষণ রকম পজিটিভ মাইন্ডসেট রাখার দরকার। ব্ল্যাক এই গরম, তাও বলছি ব্যবহার করতে পারেন, ব্ল্যাকটা সব খেয়ে নেয়, কালকে সেটা দিন 12টা থেকে 3:15 চলতে পারে আগামীকালকের দিনে। দেখে 9:50, 11:10 দেখে আগামীকালকে 8 ব্যবহার করবেন। কর্কট, বাবার হেলথ একটু সাবধান, কচিগুলোর হেলথ একটু সাবধান বাড়ির, বাদবাকিরা ঠিক আছেন। অর্থের ফ্লো বাড়ছে, অর্থের ফ্লো বাড়ছে কালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ। এবং কর্কট গোড়া থেকে কাজ করা, সমস্যার সমাধান করা, স্ট্রেস খতম করা। কষ্ট হবে, পরিশ্রম আছে, পরিশ্রম বাড়বে, বাট খতম হচ্ছে, এটা দেখুন। আপনি যখন কালকের দিনে কর্কটের মানুষ, পজিটিভিটি, যে কোনো ঝামেলা, সেটা প্রেমের ঝামেলাও কালকে মেটান। ধরুন প্রেমে ঝামেলা চলছে, মেটান। ব্যবসা রেগুলার বেস কাস্টমারগুলোকে নিয়ে হচ্ছে, মোটামুটি চলছে, কিন্তু ওভারঅল একটা মেন্টাল পিস, স্যাটিসফ্যাকশন বা স্টেবিলিটি
আমি আপনাকে বলতেই পারি আপনি পাবেন, আপনি যখন কর্কটের মানুষ। দাম্পত্য এবং প্রেম নর্মাল চলছে। পারিবারিক জীবন স্থিরতা, এক দুজন একটু বেগরবাই করতে পারে, সেগুলোকে ছেঁটে দেবেন। সন্তান নিয়ে একটু ভোগান্তি। আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বিদ্যাটা বন্ধুরা খেয়াল রাখুন, এডুকেশান কিন্তু খুব একটা ভালো নয়। তো এডুকেশান, পড়াশোনা করা, পড়াশোনা চালানো আপনাকে নজর রাখতে হচ্ছে, লক্ষ্য রাখতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে, বাস এইটুকু দেখুন। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা যখন আপনি, হ্যাঁ কালকে দৈব সাপোর্ট করবে, প্রচ্ছন্নভাবে ডমিনেটিং ব্যাপারটা আসুক। পুনর্বসু কর্কট রাশির জাতক বা জাতিকা হলে ব্রেনওয়ার্ক, উপস্থিত বুদ্ধির প্রয়োগ এবং বিচক্ষণতা, পুষ্যা দিন ভালো, লেগে থাকুন, কাজ উঠবে। হ্যাঁ, সেই বলে না আমাদের বাবা মারা দেখবেন বলতো, একদম সেই ষাঁড়ের মতো রাগ, জেদ, এই জেদটা দেখাতে হবে। অশ্লেষা নক্ষত্র, বারবার মাইন্ড চেঞ্জ করা, ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাবো, কালকের দিনে আপনার প্রবলেম হবে। তাহলে কর্কটের পর কে আসে? সিংহ আসে না? সিংহ রাশি। সিংহ হালকা সবুজ এবং ওই টাইপগুলো। সিংহ রাশি কালকের দিনে 6 সংখ্যা। সিংহ কালকের দিনে অবশ্যই কাকে ডাকবো? মাকেই ডাকবো। 12:10 থেকে 2:35 বেস্ট টাইম। খেয়াল রাখবো কালকের দিনে 10টাই ধরুন, 10টা থেকে 11:40 খেয়াল রেখে চলবো। সিংহর এক চান্সে কিছু হওয়া শক্ত আছে। লেট সাকসেস, বাধা বিপত্তির মধ্যে দিয়ে সাকসেস। হেলথ ভালো, ওয়েলথ ভালো নয়। আমি আমার বাবা মা ঠিক আছে, ওয়েলথ টাকা পয়সা চাপ আছে, ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। এক চান্সে কোনো কাজ হচ্ছে না, হোঁচট খেতে খেতে ডিলে হতে হতে। দায়িত্ব যা আছে নর্মাল আছে, যেটুকু আছে ম্যানেজেবল, কিন্তু ওই প্রেসার, ওই চাপ বা ওই স্ট্রেস কালকের দিনে থাকছে। লেট সাকসেস, পরিশ্রম বেশি, আয় কম। তো কোনো ইম্পর্টেন্ট মিটিং, ইম্পর্টেন্ট কথাবার্তা, অনেক বেশি রিসার্চ করা বা অনেক বেশি দেখে শুনে বুঝে শুনে চলাটা বুদ্ধিমানের পরিচয় হবে বা বুদ্ধিমানের কাজ হবে, বুদ্ধিমত্তার পরিচয় হবে। ব্যবসা কম বেশি চলছে, হাউস ওয়াইফ বলে খাটনি ছাড় হবে। হ্যাঁ, ধরুন কীরকম একটা উদাহরণ দিই। আপনি একটু ভালো একটা রান্না করছেন, একজন বলছে যে না না আমি ও তরকারি খাবো না, বলে দিল। আপনি 4বার তাকে জিজ্ঞেস করেছেন যে খাবে, বললো না। রান্না করার পর বলছে না আমি খাবো, আবার তার জন্য রান্না করতে হচ্ছে। এই হচ্ছে গল্পটা। দাম্পত্য একটু ভোগান্তির, দুজনের মধ্যে তর্ক বিতর্ক চলবে। প্রেমটা ভালো, বাবা মা ফ্যামিলির লোকজন একটু চাপে রাখছে। বিদ্যা ভালো, ল কিন্তু ভালো নয়। সন্তান স্থান ঠিক আছে আগামীকালকে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো আমি এক্সপেক্ট করব সন্তান সুখ কালকের দিনে সিংহ পাবেন। তো সব ব্যাপারে একটু ডিলে হচ্ছে। যে কোনো জিনিস আপনি ভাবছেন 10টায় যা মিটবে, 12টা বাজছে, হয়ে যাবে 10টারটা 12টা, 2 ঘন্টা খেয়ে গেল। মঘা নক্ষত্র কালকে ইগো ভোগাতে পারে, আপনার ইগো, উল্টো দিকের লোকের ইগো ভোগাতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র কালকে হিসাব করে এগোবেন, অনেকটা ভালো রেজাল্ট পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র কিছু প্রবলেম বড় আকার ধারণ করতে পারে, মাথার ওপর বোঝা হয়ে যেতে পারে, লক্ষ্য রাখবেন। এটা গেল সিংহ। নেক্সট রাশি হচ্ছে কন্যা। কন্যা খুব ভালো দিন হতে পারে, খুব না হলেও ভালো দিন হতে পারে। ফ্লো ভালো, পজিটিভিটি, শত্রু দমন, এনার্জি বাড়বে, এনার্জি নিয়ে কাজ করতে হবে। গ্রিন টাইপ, 5 সংখ্যা, 4 সংখ্যা, অবশ্যই কালকের দিনে মাকে ডাকবো। 9:40 থেকে 11:20 দেখে ব্যবহার করছেন। 12:10, 2:50 শুভ সময়। কন্যার শরীর ঠিক আছে, কন্যার প্যারেন্টসদের শরীর, সন্তান সুখ একদম স্টেবল। তো এই পার্টটা বা এই পোর্শনটা ভালো হচ্ছে। অর্থের ব্যাপারে একটু চাপে রয়েছেন, ট্রাভেল ভোগাবে, বেশি ছোটাছুটি দৌড়ঝাঁপ ভোগাবে, এক জায়গায় বসে স্থিরতা নিয়ে কাজ করতে হচ্ছে। এটা কিন্তু ঘটনা। দেখুন, নতুন দায়িত্ব নেওয়া, শুরু করা, কথা এগোনো এবং ফ্লো মেনটেন করা, পেন্ডিং প্রবলেমগুলো একটু দেখে, বাট ফ্লোটা যেগুলো মেনটেন করতে চাইছি বা ওই ফ্লো করতে চাইছি, এটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছে, তো কন্যার ক্ষেত্রে, কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা সুন্দর তালমিল রেখে চলুন এবং যেটা ধরবেন সেটা শেষ করে ছাড়বেন। ইভেন বিজনেস কিছু কম বেশি, কিন্তু মোট কথা ভালো বলতে পারি, ভালোর দিকে আছে বলতে পারি। তো চলুক না বন্ধুরা, ভালো ব্যাপারটাই চলুক, অসুবিধা নেই।
দাম্পত্যে দূরত্ব থাকবে, প্রেমে সাফল্য রয়েছে, সন্তান সুখ ভালো রয়েছে, বিদ্যা খুব ভালো। কিন্তু বন্ধুরা পারিবারিক জীবন একটু অস্থির দেখাচ্ছে। পরিবার পরিজন লাক সাপোর্ট করে দেবে, অসুবিধা নেই, কিন্তু অস্থিরতা, মেন্টাল ওই স্যাটিসফ্যাকশনটা একটু কম, এটা একটু দেখবেন, বা সাপোর্ট পাওয়াটা একটু কম, বাট ওই ম্যানেজেবল। আপনি মুখ খুলবেন না, মুখ খুললে অসুবিধা রয়েছে। কন্যা রাশির জাতক বা জাতিকারা হাউস ওয়াইফ হলেও একটু একটু লোকজনদেরকে না বেশি হয়তো তেল মারতে হবে। তেলটা আপনার কাছে হয়তো নেই, তো সমস্যা ওখানে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, আগামীকালকে লোকজনদের সাথে হাসি ঠাট্টা মজা আর কি বুঝে করবেন, কথাগুলোও বুঝে বলবেন। হ্যাঁ, হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে সব কিছু নিয়ে না একটু চাপে রয়েছেন, চাপটা বাড়ছে। চিত্রা চিত্রা সিনিয়র লেভেল, সিনিয়র মানুষজন তারা আপনাকে কোনো না কোনোভাবে হেনস্থা করছে, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি তুলা। তুলা ঝঞ্ঝাট থাকবে, প্রচুর ঝামেলা থাকবে এবং ওপর মহলের চাপটা বড্ড বেশি। একদম হালকা কালারগুলো, সাদা টাইপগুলো কাছাকাছিগুলো চলুক, 3 চলুক। মাকে ডাকবো আমি 12:25, 2:15, এটাই সময়। খেয়াল রাখবো কোন সময়টা, 9:50, 11টা প্রায় 40, এই টাইমটাকে আমি দেখে ব্যবহার করছি। হেলথ নিয়ে প্রবলেম নেই, টাকার চাপ মাথার ওপর দিয়ে যাচ্ছে, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার বাবা মা, আমি আশা করতে পারি হেলথগুলো ভালো চলবে। হেলথ বা স্বাস্থ্যগুলো তুলার ক্ষেত্রে ভালো চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে নিজের মতো করে কাজ করা যাচ্ছে না। বেশি ভালোবেসে আমি আমার মতো করে কাজ করেছি এই কথা বলা যাবে না। দেখে শুনে পিওর প্রফেশনালিজম মেনটেন করে চলতে হবে, যেটুকু বলা হচ্ছে করতে হবে। ওপর মহলের যেন চক্ষুশূল না হয়ে যান, এটা আপনাকে দেখতে হচ্ছে। তো বুদ্ধি করে সামলে চলতে হবে। যদিও ব্যবসাটা ভালো, বিজনেসে এটা হতে পারে আপনার ঘাড়ে কিছু দায়ভার চাপছে, আপনার ঘাড়ে কিছু দায়িত্ব চাপছে বা বোঝা চাপছে। তো বন্ধুরা আপনি তুলা হলে একটু দেখবেন। দাম্পত্য প্রেম নিয়ে প্রবলেম নেই, হাজব্যান্ড বা ওয়াইফ সাপোর্ট করছেন, পারিবারিক সাপোর্টগুলোও মোটামুটি থাকছে। আপনার কর্তব্য করতে হাউস ওয়াইফ হলেও বেগ পেতে হবে, দৈব সাপোর্ট করছে না, সন্তান সুখ ভালো, এডুকেশান গড়পড়তা মোটামুটি চলছে, ল বা লিগাল নিয়ে প্রবলেম নেই। এটা হচ্ছে তুলা রাশি। তো তুলা সামগ্রিকভাবে জায়গা বা পরিস্থিতিগুলোকে ছানবিন করে দেখে এগোবেন আপনি হাউস ওয়াইফ হলেও, এবং ওপর মহল যাতে কোনো না কোনোভাবে আমার ওপর খাপ্পা হয়ে যায় এটা লক্ষ্য রাখবেন। তুলা চিত্রা, আপনি নিজে উদ্যম নিয়ে কিছু না করাটাই ভালো। তুলা সাথী নক্ষত্র, লোকে ঘাড়ে চাপবে, লোকে আমার ওপর কর্তৃত্ব করবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাইম নেবেন, সময় নিয়ে এগোন, সময় নিয়ে কাজ করুন, আমার মনে হয় সেটা ভালো রেজাল্ট দেবে। পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এই রাশিটা কালকে খুব ভালো রেজাল্ট পাচ্ছে, পেতে চলেছে। ব্ল্যাক ব্যবহার করতে বলতে পারি। 7:05 মাকে ডাকবো, 11:15 পরবর্তী পুরো সময় আপনার। দেখুন কালকের দিনে 10টা থেকে 11:25 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা পরিবারের হেলথ নিয়ে একটু ভুগছেন, পরিবার বাবা মা এজেড হেলথ নিয়ে একটু ভুগছেন, এটা লক্ষ্য রাখবেন আপনি বৃশ্চিকের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হচ্ছে, বাচ্চার হেলথ নিয়েও ভুগতে পারেন, ট্রাভেল দরকার পড়বে না, ডমিনেট করতে হবে, করে নেবো, দেখে নেবো, বুঝে নেবো। এবং আপনি কোনো অফার দিচ্ছেন, লোকে কিন্তু না বলতে পারছে, পেছনে গালাগাল দিতে পারে। আমরাও তো অনেককে পেছনে অনেক গালাগাল দিই, সামনে বলার ক্ষমতা আছে, সামনে যেতেই পারবো না তাদের কাছে হয়তো, কিন্তু পেছনে বলি। তো এটা ব্যাপার। আপনি যখন বৃশ্চিকের মানুষ, আপনি যখন বৃশ্চিকের জাতক জাতিকা, কর্মসিদ্ধি, গ্রোথ আছে, স্টেবিলিটি রয়েছে, বিজনেস ভালো হচ্ছে। তো এগুলোর জন্য, ভালোগুলোর জন্য না অনেক বেশি মানসিক স্থিতিশীলতা, মানসিক দৃঢ়তা দরকার হয়, দেখাবেন। দাম্পত্য সাবধান, বন্ধুত্ব প্রয়োজন নেই, প্রেম ভালো হচ্ছে, পরিবার পরিজন বাবা মা আত্মীয় স্বজন কর্তব্য খুব ভালো, সন্তান একটু খেয়াল রাখুন, লাখ সাথ দেবে, কাজ হয়ে যাবে। কালকে কোনো কাজ ছাড়বেন না, একদম সুযোগ নিন, গ্রিপ করুন, গুছিয়ে নিন, বেস্ট পার্ট। কালকে বিদ্যা ভালো হচ্ছে, ল নিয়ে প্রবলেম নেই। তো বৃশ্চিক ভালো দিন, করে আসতে হবে, কিছু একটা করে আসতে হবে। অনেকের এটা প্রশ্ন যে চাকরি থাকবে, আরে চাকরি থাকবে মানে আপনিই তো থাকবেন, এইটা হচ্ছে কালকের দিন।
বৃশ্চিক বিশাখা, স্মার্টনেস দেখান সব ক্ষেত্রে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কালকের দিনে কিছু মানুষকে ত্যাগ করুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি ভেবে ফেলতে পারেন, বড্ড বেশি ভাবতে পারেন সব কিছু নিয়ে, সব ক্ষেত্রে বেশি ভেবে ফেলার একটা জায়গা রয়েছে। তো বৃশ্চিকের পর কে আছে? ধনু। ধনু কিন্তু কালকের দিনে মোটামুটি রেজাল্ট পাচ্ছেন, চাপটা বেশ ভালো রকম রয়েছে। আমি সবুজ ব্যবহার করতে বলছি, কালকের দিনে 2 ব্যবহার করতে বলছি। 12:10 থেকে 2:50 চলতে পারে। একদম নর্মাল ঠান্ডা থেকে সাদামাটাভাবে দিন চালান কালকের দিনে ধনুর জাতক বা জাতিকারা। 9:50 থেকে 11:30 দেখে ব্যবহার করবেন এবং অবশ্যই কালকের দিনে মাকে ডাকবেন। শরীরগুলো ভালো, টাকার ফ্লো মোটামুটি থাকছে, ট্রাভেল ভালো হতে পারে। কর্মক্ষেত্রে একদম সংযত থেকে দেখে বাধ্য ছাত্রী হয়ে কালকের দিনটাকে পার করুন। আমার মনে হয় বেটার হবে। যেটা বলা হবে করে দিচ্ছি, আপনি অনেক কিছু জানতে পারেন, বাট আপনার ম্যানেজার কোনো না কোনোভাবে, হয়তো ম্যানেজার কিছু জানেন না, বাট আপনার মাথার ওপর তো আছে, তার পাওয়ার আপনার থেকে বেশি। তো এই জায়গাটাকে খেয়াল রাখুন। ইভেন বিজনেস কালকে ভালো চলছে না, শত্রুতার একটা অ্যাম্বিয়েন্স থাকছে, বন্ধুদের আপনি হারিয়ে ফেলছেন, এই চাপটা রয়েছে। দাম্পত্য মোটামুটি, কিন্তু মন খুলে কথা বলার, বোঝানোর, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো হচ্ছে, প্রেম ভালো হচ্ছে, সন্তান ঠিক আছে, বিদ্যা ঠিক আছে, লিগাল পার্ট ভালো কালকের দিনে বলতে পারি। কিন্তু বন্ধুরা দৈব সাপোর্টে নেই এবং কোনো গণ্ডগোলে জড়াবেন না। আপনি হাউস ওয়াইফ হলেও যেখানে গণ্ডগোল করবেন, মানে আপনি হয়তো প্রোটেস্ট করছেন, লোকের গায়ে লাগছে, তারা আপনাকে প্রবলেম ফেলছে, এই জায়গাটা কালকের দিনে হতে পারে আপনি যখন ধনুর মানুষ। তো ধনু মূলা নক্ষত্র, মূলার জাতক বা জাতিকারা কথা মেপে বলবেন। আপনি এক বলবেন অন্য মানে হবে, ভালো বলবেন লোকে ভাববে গায়ে নিয়ে নেবে, এই ব্যাপারটা। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আবেগ, সেন্টিমেন্ট, ইমোশন কন্ট্রোল করুন, সাইলেন্টলি কাজ করুন, অনেকটা ভালো কাজ হচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা বাধাটা পাবেন এবং স্পেশালি শত্রুতাটা পাবেন, লোকে ইচ্ছা করে পায়ে পা দিয়ে গণ্ডগোল করছে। তো এইটা একটু দেখবেন আগামীকালকে ধনুর মানুষ হলে। তো ধনু চাপে রয়েছেন, চাপে থাকছেন ঘটনা। মকর, নীল, কালকের দিনে 6, কালকের দিনে অবশ্যই মাকে আমি ডাকবো। 11:45, 3:10 ভালো সময় কালকের দিনের জন্য। 9:50, 50-52 এখান থেকে 11:15-16 দেখে ব্যবহার করবেন বন্ধুরা। মকর, পরিবারের হেলথ নিয়ে ভুগছেন, আমার ফ্যামিলি, বাবা মা বা এজেড সন্তানও ইনক্লুডেড ভুগছেন, স্বাস্থ্য ভোগান্তি, রিলেশনশিপ ভালো ইনক্লুডিং হাজব্যান্ড ওয়াইফ এবং বাবা মা ফ্যামিলি ঠিকঠাক। হ্যাঁ, একটু কথা কাটাকাটি হলো, একটু গণ্ডগোল হলো বা কিছু ঝামেলা হলো, সেটা আলাদা ব্যাপার, বাট ঠিকঠাক। ফাইন্যান্স প্রবলেমের, ট্রাভেল ভালো, কর্মসিদ্ধি। এবং বন্ধুরা চাপ বাড়াবেন, ওপর মহল থেকে নিচে তলা আপনি তাদেরকে চাপে রাখছেন এবং নিজে কি বলবো, নিংড়ে দেওয়া বলছি না, আমি বলছি নিজের কাজটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে আপনি কালকে গুছিয়ে করছেন। তো প্রিপ্ল্যান থাকুন, কাজ করুন, যে কোনো কাজ কালকে কমপ্লিট হবে। আপনি মকর, ইভেন বিজনেস ভালো হচ্ছে, একলা ছুটবো, ফ্রন্টে দাঁড়াবো, কাজ করব, পারবেন তো? পারবেন কালকের দিনের জন্য। মকর, কর্মসিদ্ধি, আয় উন্নতি বৃদ্ধি, সফলতা বৃদ্ধি। এবং দেখুন একটু ভালো হলেও না মনের মধ্যে একটা পজিটিভ ব্যাপার স্যাপার আছে, ভালো হওয়া যায়, সেই যে জায়গা কালকে মকরের তৈরি হচ্ছে। পারলে করে নিন, এক্সপেক্টেড বেটার, আশা করছি ভালো হবে। মকর রাশির দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ঠিক নেই, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, লিগাল পুলিশি ঝামেলা কোর্ট কাছারি ভালো হচ্ছে, দৈব সাপোর্ট করবে। তো দৈব বা ডেস্টিনি যখন আমাকে সাপোর্ট করছে, তো আমার অনেক প্রবলেম, অনেক সমস্যা, অনেক জটিলতা অটোমেটিক্যালি সলভ হয়, তাই না? হবে আপনি মকরের মানুষ হলে। তো বন্ধুরা কালকের দিনে সব ব্যাপারে থাকবেন, সব ব্যাপারে মাথা গলাবেন, গালাগাল দিতে পারে কিন্তু রিজেক্ট করতে আপনাকে পারবে না, এটা ব্যাপার। উত্তরা ছাড়া মকর রাশি কন্ট্যাক্টস বাড়ান। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা
এগিয়ে থাকুন সময় বা সব কিছু থেকে। ধনিষ্ঠা, একাগ্রতা বা মনোসংযোগ চির ধরছে, সিলি মিস্টেক্স বাড়ছে, এটা একটু খেয়াল রাখবেন। কুম্ভ, বন্ধুরা কুম্ভ হলে সবুজ, কুম্ভ হলে 2-5 মাকে ডাকবো। 12:10 থেকে 2:30 শুভ সময়। খেয়াল রাখবো কোন সময়টা? খেয়াল রাখবো 9:55 থেকে 11:35 এই টাইমটা। কুম্ভের হেলথ ভালো, পরিবারেরও হেলথ ভালো। মানে আমি কুম্ভ, আমার এবং আমার পরিবারের বাবা মা বা এনাদের শরীর স্বাস্থ্য ভালো চলছে। অর্থের ব্যাপারে কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই পাচ্ছেন, ট্রাভেল ভালো নয়। দেখুন প্রেশারটা প্রচুর, কিন্তু ভালো সেন্সে, খাটনি প্রচুর এবং একটু হেকটিক শিডিউল হতে চলেছে। এতগুলো কাজ তোমাকে করে দিতেই হবে, তোমার ওপর অফিস নির্ভর করে বসে আছে, এটাও তো একটা প্রেশার যে 5 জন আমার ওপর নির্ভর করে বসে আছে, ওয়েট করে বসে আছে। যেমন আমার শরীর ভালো থাক খারাপ থাক, আমি এটা করতে হবে রাশিফল। কারণ অনেকজন ওয়েট করেন যে না বন্ধ করা যাবে না, অনেকজন না বললেও 100 জনও তো বলতে পারি ওয়েট করেন। তো এই এক্সপেকটেশনটা থাকছে। কালকের দিন ইভেন বিজনেস মোটামুটি চলছে, বাট প্রফিটে থাকছেন। কর্ম খুব ভালো, হাউস ওয়াইফ হলে খুব ভালো। যারা কথা শোনাবে না তাদেরকে ইনস্ট্যান্ট জবাব দেবেন। একজন ধরুন হাউস ওয়াইফ, আপনি একজন ভদ্রমহিলা বলছেন তোমার রান্নাটা ভালো না, আপনি তাকে জবাব দিন যে তাহলে তুমি ভালো রান্নাটা শিখিয়ে দাও, তাহলে শিখবো, চলো না রান্নাঘরে চলো, দেখবেন ঠান্ডা হয়ে যাবে। কালকের দিনের জন্য এটা হচ্ছে নীতি। দাম্পত্য ভালো হবে, প্রেম মোটামুটি চলছে, কিন্তু পরিবারের ক্ষেত্রে কিছু লিমিটেড সার্কেলে মিশবেন, সকলের সাথে চলা যাবে না। বিদ্যা ভালো, সন্তান ভোগাচ্ছে, আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে আগামীকালকে। বন্ধুত্ব ভালোই হচ্ছে, কোনো অসুবিধা নেই, এবং বন্ধুরা মেন্টালি বা সব মিলিয়ে আপনাকে সাপোর্ট করবে না, এই তুই এইভাবে কর, এটা করিস না, ওই কর, সাপোর্ট করবে। তো একটা ভালো দিন, এবং দায়িত্বের চাপ, দায়িত্বের বোঝাটা প্রচুর, দেখবেন সেটাকে আপনি এনজয় করতে পারেন যে না ভাই আমার ওপর দায়িত্ব রেখেছে, সেটাও তো একটা মানসিক তৃপ্তি। কজনের ওপর লোকে দায়িত্ব রাখে, মানে ভরসা রাখে। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে আরও কুইক হন। শতবীজা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে ক্রিয়েটিভিটি দেখাতে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা হিসাবই হন, হিসাব করে কাজে এগোন, কাজগুলোকে নিয়ে চলুন। মীন রাশি, মীন রাশি প্রচণ্ড মানসিক একটা চাপে রয়েছেন, প্রচণ্ড পরিমাণ একটা মানসিক চাপে রয়েছেন। মীন রাশি 2-3 হালকা সবুজ, ছাই সাদা মাকে ডাকবো কালকের দিনে। 10টা থেকে 12:10 দেখে ব্যবহার করছি, 12:25 থেকে 2:20 চলতে পারে। রিস্ক নেওয়ার জায়গা নেই। খুচরো ঝামেলাগুলো থাকছে, পার্ট বাই পার্ট, পর 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 খুচরো ঝামেলা, খুচরো অশান্তিগুলো চলছে। কোনো জিনিস টেনশান ছাড়া হবে না, এটাই ব্যাপার। তো হেডেক, স্ট্রেস, টেনশান, ডিলে হওয়া নর্মাল একটা দিন বলতে পারি। দৈব সাপোর্টে নেই, লোকজনরা বেশি লাফাবে, আপনি চুপ করে বসে রয়েছেন, এটা ব্যাপার। এবং কিছু ক্ষেত্রে অ্যান্টি গ্রুপ আপনাকে ভোগাচ্ছে। শরীর ভালো, টাকা ভালো রয়েছে, ট্রাভেল হতে পারে। ব্যবসা ভালো, বাট কোয়ালিটিতে বিজনেস করবেন, কোনো রকম কমা সমা মাল নিয়ে ব্যবসা করা যাবে না। আঙুল আমার দিকে না উঠুক, আঙুল যে কোম্পানির মাল তার দিকে উঠতে পারে, আমার দিকে উঠবে না। ব্র্যান্ডেড কোম্পানির ক্ষেত্রে এটা হয়, তো এটা দেখবেন। প্রেম এবং দাম্পত্য ঠিক আছে, পরিবারের সাপোর্টটা নর্মাল। কিছু ক্ষেত্রে গুরুজনদের সাথে বিভ্রাট, ঝগড়া, এবং সেটা আপনি হাউস ওয়াইফ হলেও। ল খুব ভালো, এডুকেশান খেয়াল রাখুন, ফোকাস নড়ছে বারবার, কনসেন্ট্রেশনের প্রবলেম হচ্ছে বারবার, এটা সমস্যার। সন্তান সুখ ভালো। তো মিন, রিস্ক নেবেন না, মানুষ চিনে মিশবেন, কে ভালো কে মন্দ, কে কতটা ভালো আপনি তো জানেন আপনার চেনা জানা সার্কেলে। তো সেইভাবে দেখে মিশুন। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি ঝামেলা আর লোকের কাজ পছন্দ না হলে মুখ বুঝে নেবেন, কথা বাড়াবেন না। পূর্ব ভাদ্রপদ মীন রাশির হলে মানসিক স্থিরতা প্রয়োজন, মেন্টাল স্টেবিলিটি, তবে কাজ ভালো হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, দেখুন কোনো বড় রিস্ক নেওয়ার দিন নয়, এবং নিজের জোনে থাকাটা ভালো। রেবতী নক্ষত্র, বন্ধু কাউকে ভাববেন না অন্তত কালকের দিনের জন্য, খুব ক্লোজ বা প্রফেশনাল ফিল্ডে। এবার পাড়ার চায়ের থেকে বসে আড্ডা মারছেন সেটা বলছি না, কিন্তু বন্ধু কাউকে না ভাবাটা ভালো হবে। এটাই আগামীকালকে রাশিফল বন্ধুরা। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।